উইক তৈরিতে কাজ করছে এভারগ্রিন প্রোডাক্টস লিমিটেড নামে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এভারগ্রিন প্রোডাক্টস একটা হংকং বেসড চাইনিজ কোম্পানি, যেটা 1962 সালে তার যাত্রা শুরু করে চায়নাতে। সেখান থেকে এটা মায়ানমার এবং ভিয়েতনাম হয়ে বাংলাদেশে আসে। এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে র মেটেরিয়ালসটা ইস্যু করার পরে এটা ভাঁজ করা অবস্থায় থাকে, এটাকে সোজা করা প্রয়োজন। এবং এটা সোজা করার জন্যে এই যে দেশীয় প্রক্রিয়ায় তৈরি যে পেরেকের মতো এই জিনিসটা দেখছেন, এটার মধ্যে দিয়ে টেনে টেনে এটাকে সোজা করা হয়। এবং দেখে মনে হতে পারে যে এটা খুব সহজ একটা বিষয়, কিন্তু এটাতে আসলে আপনার পেশি শক্তির প্রচুর প্রয়োজন। এবং এটাই একমাত্র আমাদের ডিপার্টমেন্ট যেখানে সবাই ছেলেরাই কাজ করে। আমাদের বাকি সব ডিপার্টমেন্টে কিন্তু শতকরা 80% মেয়েরা কাজ করে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হলো যেখানে মাথার তালুর মতো একটি ফ্রেমে চুল বসানো হয়। এখানে কাজ করেন সেই তরুণীরা যাদের আঙুল সরু এবং কাজ সূক্ষ্ম। বিষয়টি নিশ্চিত করতে এই সেকশনে কাজের বয়স নির্ধারণ করা হয়েছে 25 থেকে 26 বছর। আমার পিছনে যে সেকশনটা সেটা হচ্ছে হ্যান্ড টাই সেকশন। হ্যান্ড টাই সেকশনে হাতে কলমে কাজের মাধ্যমে এখানে র মেটেরিয়াল থেকে চুলের মাধ্যমে সেটাকে মাথা তৈরি করা হয়। এই আমার পাশে একটা মাথা দেখতে পাচ্ছেন। এই মাথার সাথে আমাদের এখানে যে বিভিন্ন রকম নমুনা ড্রয়িং বা নমুনা দেওয়া আছে, এটা দেখে মেয়েরা এই কাজগুলো করে। এই সেকশনে আমাদের মেয়েদের যে বয়সসীমা সেটা হচ্ছে 18 থেকে 24, কারণ এই সময় তাদের দৃষ্টিশক্তি ভালো থাকে, তাদের আঙ্গুল থাকে সূক্ষ্ম এবং তারা খুব সহজেই কাজটা করতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই কোম্পানিতে শতকরা 80% শ্রমিকই হচ্ছে মহিলা এবং এখানে বয়সের কোনো বার নেই। 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত তারা অবলীলাক্রমে চাকরি করতে পারেন। যখন তার দৃষ্টিশক্তি একটু কমে যায় বা তার কার্যক্ষমতা একটু কমে যায় বলে মনে হয়, তখন তাকে তার বয়স আনুপাতিকভাবে অন্য কোনো ডিপার্টমেন্টে পোস্টিং করে দেওয়া হয়, যাতে করে সেখানে থেকে সে তার পরিবার এবং জীবিকা অর্জন করতে পারে। একটা নির্দিষ্ট পদ্ধতির প্যাটার্ন তৈরি করতে যেয়ে আমাদেরকে চুলটাকে কার্লিং করতে হয়। কার্লিং করার জন্যে আমাদের যে হ্যান্ড কার্লিং সেকশন আছে সেখানে এটাকে বিভিন্ন লোহার রডের মধ্যে ঢুকানোর পরে এটাকে পেঁচিয়ে সেটাকে আমাদের ওভেনে দেওয়া হয়। ওভেনে দেওয়ার পরে নির্দিষ্ট তাপমাত্রায় কিছুক্ষণ থাকার পরে এটা পার্মানেন্টলি ওই অবস্থায় কার্লিং হয়ে বেরোয় আসে। বেরোয় আসার পরে আমার পিছনে যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো স্টাইলিং ডিপার্টমেন্ট। এখানে বিভিন্ন বায়ারের চাহিদা অনুযায়ী যে স্টাইলটা দেওয়া আছে সেই স্টাইলিং অনুযায়ী তারা এখানে ডায়াগ্রাম অনুযায়ী তার যে কাজটা আছে সেটা তারা শেষ করে এবং এখান থেকে এটা চলে যায় প্যাকিং ডিপার্টমেন্টে। প্যাকিং ডিপার্টমেন্টে আমাদের এখানে প্যাক করার পরে আমাদের জিনিসগুলো সরাসরি আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে বিদেশে চলে যায় এবং এটা যেহেতু শতকরা 100% রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান, আমাদের শতকরা 100% প্রতিষ্ঠানই বাইরে চলে যায়। একজন বাংলাদেশি হিসাবে আমরা যেটাতে গর্ব অনুভব করি যে প্রোডাক্টটি যখন বিদেশে চলে যায় আমাদের সার্থকতা এটাই যে এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটি উত্তরা ইপিজেডের শুরুর দিকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা বিশ্বাস রেখেছিল বাংলাদেশের ওপর। সে কথাই জানালেন প্রতিষ্ঠানের ফ্যাক্টরি ম্যানেজার লি চাও। 我在孟加拉已经接近7年了，对，整个开发区 এভারগ্রিন ফ্যাক্টরি উইক তৈরি করে আর আমি 7 বছর যাবত বাংলাদেশে কাজ করছি। বাংলাদেশের মানুষ ভালো, কর্মীরাও পরিশ্রমী। আমি বিনিয়োগকারীদেরকে বলবো বাংলাদেশে বিনিয়োগ করতে। বাংলার মানুষ ভালো, ইপিজেড ভালো। প্রোডাকশনের দিক দিয়ে বাংলাদেশে এটাকে পথিকৃত বলা যায়, কারণ এটাই বাংলাদেশের সর্বপ্রথম বিদেশি কোম্পানি যারা উইক প্রস্তুত করে। এর পরে এখন আরও অনেক কোম্পানি এসেছে, কিন্তু এটাই বেসিক্যালি বাংলাদেশের প্রথম কোম্পানি। আর আমরা যখন এই কোম্পানিটা প্রথম যখন আমাদের এখানে আসে, তখন উত্তরা ইপিজেডের সর্বমোট 4টা মাত্র কোম্পানি ছিল, তাও দেশীয় কোম্পানি। এভারগ্রিন প্রোডাক্টসের হাত ধরেই কিন্তু বাকি বিদেশি ইনভেস্টররা এখানে ইনভেস্ট করার জন্যে আগ্রহ প্রকাশ করেছেন এবং